আসসালামু আলাইকুম। সবাইকে ফ্লাইফক্স ট্রেডের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের মাঝে এই কমন জিনিস নিয়ে কথা বলবো, তবে ডিফারেন্টভাবে। যদি সবটুকু আপনারা আয়ত্ত আনতে পারেন তাহলে আপনাদের ক্যান্ডেলের ভাষা বেশ কিছু কভার হয়ে যাবে। তো আজ আপনাদের সাথে কথা বলবো প্রাইমারি ক্যান্ডেলস্টিক নিয়ে। এখন প্রাইমারি ক্যান্ডেলস্টিক কোনগুলা সেগুলো তো আপনার সাথে পরিচয় হব, বাট এখানে আপনার প্রাইমারি ক্যান্ডেলস্টিক কেন নামকরণ করা হয়েছে? নামকরণ করা হয়েছে এই কারণে যে তারা এমন ক্যান্ডেলস্টিক যে মার্কেট ট্রেন্ড বলেন, রিভার্স বলেন, মার্কেট চেঞ্জ করার ক্ষমতা রাখে এবং তারা প্রতিটা নিজ জায়গা থেকে নিজের রোল তৈরি করতে পারে। তাহলে বুঝেন তারা কতটা পাওয়ারফুল। চলেন, এখন সময় হয়ে এসেছে আমরা এখন ক্যান্ডেলের সাথে পরিচয় হব। প্রাইমারি ক্যান্ডেলস্টিক ভিতরে প্রথম ধাপ হচ্ছে আমাদের বুলিশ হ্যামার। এখন আমরা এটা এক্সপ্লেন করব না, আমি জাস্ট এখান থেকে আপনাদের প্রাইমারি ক্যান্ডেলস্টিক নিয়ে পরিচয় বাড়িয়ে দেন এক্সপ্লেন করবো আমাদের শেষে। তারপর আসছে আমাদের বিয়ারিশ হ্যামার, তারপর আসতেছে আমাদের বুলিশ ইনভার্টেড হ্যামার। এখন এখানে ইনভার্টেড হ্যামার এখানে দেখায় না, আমরা নামগুলো বলতেছি। এখন বিয়ারিশ ইনভার্টেড হ্যামার, এখানে চারটা প্যাটার্ন নাম দেওয়া আছে। এখানে চার জায়গাতে নাম চেঞ্জ হতে পারে। এখানে হ্যামার বা অন্য জায়গাতে আপনার হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার বা নানা রকম নাম হতে পারে। বাট আপনাদের মেন যে নামগুলো, এই থিঙ্কিংগুলো হলো আপনার এইখানে। প্রথমত হচ্ছে আমাদের বুলিশ হ্যামার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিয়ারিশ হ্যামার, তারপর হচ্ছে আমাদের বুলিশ ইনভার্টেড হ্যামার, অ্যাটলিস্ট লাস্টে হচ্ছে আমাদের বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। তারপর আসতেছে এখানে আর দুইটা অ্যাড করেছি আমরা, স্প্রিং টপ যেটাকে বলেন আপনারা, স্প্রিং ক্যান্ডেল। স্প্রিং ক্যান্ডেল এই দুটো অ্যাড না করলেও পারতাম, বাট এখানেও রোল আছে, এখানে আপনার কিছু ভাষা আছে, কিছু কথা আছে, এখানে না বুঝলে আপনি হয়তো বা অনেক সময় এখানে লস করতে পারেন। সো এই কয়েকটা আপনার ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছেন, 6টা ক্যান্ডেলস্টিক নিয়ে আমি হাজির হয়েছি। এইগুলোকে নামকরণ করা হয়েছে আপনাদের প্রাইমারি ক্যান্ডেলস্টিক। এখন প্রাইমারি কেন করা হয়েছে, অবশ্যই তার উপরে কোনো একটা লজিক আছে বা অবশ্যই তাদের উপর কোনো একটা কী বলে ওটাকে, যে তার নিজ নিজ জায়গা থেকে তারা কি সুন্দরভাবে তাদের রোলটা তৈরি করতে পারে বা রোল সম্পূর্ণ করতে পারে, তার জন্য তাদেরকে প্রাইমারি ক্যান্ডেলস্টিক বলা। এখানে প্রাইমারি ক্যান্ডেলস্টিক বোঝার আগে আপনাদের আপনাদের শিখতে হবে নতুন একটা জিনিস। নতুন জিনিসটা কি, সেটা হলো আপনার ক্যান্ডেলের প্রেশার এবং ইন্টারেস্ট। আপনারা অনেকে হয়তো বা জানেন ক্যান্ডেলে আপনার রিঅ্যাকশন, রিজেকশন এসব নিয়ে আপনারা পরিচিত, বাট আপনার ক্যান্ডেলের প্রেশার, ইন্টারেস্ট নিয়ে কতটা পরিচিত আমি জানি না। সেটা নিয়ে আজকে আপনাদের কথা বলবো। সে যে মনে করেন, যদি আপনি এই বাইনারি ট্রেডিংয়ে টিকে থাকতে চান তাহলে আপনাদের ক্যান্ডেলের ভাষা খুব ভয়ঙ্করভাবে বুঝতে হবে। যখন আপনি ভাষা বুঝতে পারবেন না তখন খুব কাছ থেকে উপলব্ধি করতে পারবেন মার্কেটে আপনাকে কতটা বড় অসহায় লাগে। যদি মার্কেটে আপনি এই ক্যান্ডেলস্টিকের ভাষাগুলো বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার বাইনারি ট্রেডিং বা বাইনারি সেক্টর আপনার জন্য কতটা সহজ হয়ে যেতে পারে বা কতটা সহজ হয়ে যায়। আশা করি আমি মূলত একটু এক্সপ্লেন করতে পারছি। এখন চলেন আমরা ইন্টারেস্ট এবং প্রেশারের দিকে চলে যাব। ঠিক আছে, এখন আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে চলে আসছে প্রেশার এবং ইন্টারেস্ট। এখন প্রেশার এবং ইন্টারেস্ট দুইটা আলাদা জিনিস, এটা দুইটা কখনো এক জিনিস না। আপনারা হয়তো জানেন যে ক্যান্ডেলের রিঅ্যাকশন, ক্যান্ডেলের রিজেকশন দেখে আপনারা অনেক হয়তো বা ক্লাস করেছেন বা আপনারা ভিডিও দেখেছেন বা ট্রেড করেছেন, বাট এই দুইটা জিনিস হলো আপনার ডিফারেন্ট জিনিস। এখন ডিফারেন্ট জিনিস কেন বললাম, এই প্রেশার এবং ইন্টারেস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজির মেন পার্ট। এই মেন পার্টটা হলো আপনাদের আপনার প্রেশার এবং ইন্টারেস্ট। এখন একটা ক্যান্ডেলের আপনার প্রেশার কোথা থেকে আসতে পারে এবং ইন্টারেস্ট কোথা থেকে আসতে পারে এটা ধরা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা যদি আপনি এটা না ধরতে পারেন তাহলে আপনার বাইরের প্রেশার বুঝতে পারবেন না, ক্যান্ডেলের বাসা বুঝতে পারবেন না, তাহলে আপনার কোথায় কীভাবে ট্রেড করতে হবে বা কোথায় বায়ার সেলার অ্যাক্টিভ বা বায়ার জোন বা সেলার জোন, এটা আপনারা ধরতে পারবেন না। যদি এইসব ধরতে না পারেন তাহলে মার্কেটে আপনার মতো অসহায় আর কেউ নাই। চলুন এখন আমাদের প্রেশার ইন্টারেস্ট কীভাবে আমাদের আয়ত্ত আনতে হবে বা আমরা কীভাবে বুঝবো কোথায় প্রেশার হয় কোথায় ইন্টারেস্ট হয়, এটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমাদের বুলিশ এবং বিয়ারিশ দুইটা ক্যান্ডেল আমি এখানে রাখছি। কেন রাখছি, এখানে দেখেন আমাদের ড্র করতে প্যারা লাগে, এই জন্য আমি আপনাদের সুন্দরভাবে এটা ড্র করে রাখছি। এখন দেখেন ক্যান্ডেলের ভাষাটা আমাদের বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্যান্ডেল হয়তো আপনারা চিনবেন যে এই ক্যান্ডেলটা আপনার নর্মাল একটা ক্যান্ডেল, আপনার কি বুলিশ, ঠিক আছে। এই ক্যান্ডেল এখানে আপনার প্রেশার কোনটা ইন্টারেস্ট কোনটা আমি লিখে দিচ্ছি, বাট আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না যে প্রেশার কীভাবে আসতে পারে বা ইন্টারেস্ট কীভাবে আসতে পারে। এখন মেন পয়েন্টটা হলো এখানে আমি আপনাদের ক্লিয়ার করি, ফার্স্টে ক্লিয়ার করি প্রেশার কেন আসে।
প্রেশার আসে বায়ারকে সেলার কনভার্ট করার জন্য, বা সেলারকে বায়ারে কনভার্ট করার জন্য আপনার কি আসে, প্রেশার আসে। এবং সেলার কীভাবে আসে, ইন্টারেস্ট কীভাবে আসে? ইন্টারেস্টটা হলো আপনার মার্কেট ইন্টারেস্ট হলো যে মার্কেট উপর দিকে যাওয়া, যেমন বিয়ারিশে বা আপনার সেলারে যদি মার্কেট উপর দিকে যায় তাহলে মার্কেট উপর দিকে যাবে, তার ইন্টারেস্ট উপর দিকে, সে আর নিচে আসবে না, সেটাকে আপনার ওই তার টার্গেটের দিকে নিয়ে যাওয়াকে বলে আপনাদের ইন্টারেস্ট। তার মানে দুইটা পয়েন্ট আমি ভাগ করে দিলাম। একটা প্রেশারটা হলো কি, প্রেশারের বায়ারকে সেলারে কনভার্ট করা, আর ইন্টারেস্ট কি, আপনার যেদিকে ওপেনিং হবে মার্কেট বা ক্যান্ডেল যেদিকে ওপেনিং হবে তার টার্গেট অনুযায়ী সেদিকে যাবে, সেটাকে আপনাদের ইন্টারেস্ট। ঠিক আছে, এখন দেখেন মার্কেটে আমি ড্র করে রাখছি আমাদের বুলিশ অ্যান্ড বিয়ারিশ দুইটা ক্যান্ডেল আমি ড্র করে রাখছি। এখানে ইন্টারেস্টটা কি, আমরা জানি মার্কেটের ওপেনিং হলো গ্রিন ক্যান্ডেলের নিচ থেকে, ক্লোজিং ক্যান্ডেলটা হলো উপরে। এখানে যে শ্যাডোটা আসতেছে, এই শ্যাডোটাকে আমরা বলতেছি ইন্টারেস্ট। ইন্টারেস্ট কেন? দেখেন মার্কেট আমার একটা সাপোর্ট লেভেল, অবশ্যই তো একটা লেভেলের থেকে আমার ক্যান্ডেলটা শুরু হয়, তাই না? এখন দেখেন আমার গ্রিন ক্যান্ডেল শুরু হচ্ছে, ফার্স্ট কি আসছে, এখান থেকে আমার সেলারে অ্যাক্টিভ হয়েছে, সেলারের ইন্টারেস্ট, আমার এখান থেকে সেলারের ইন্টারেস্ট, বাট এখান থেকে সেলারের ইন্টারেস্ট থাকা সত্ত্বেও এখান থেকে কী করছে, মার্কেট প্রেশার দিয়ে মার্কেট এতটুকু চলে গেছে, তারপর এখান থেকে আবার হালকা প্রেশার দিয়ে মার্কেট এখানে আনছে। তারপর বুঝেন প্রথমত আমাদের ইন্টারেস্ট ছিল, এখানে কার ইন্টারেস্ট ছিল, আমাদের সেলারের এতটুকু ইন্টারেস্ট ছিল, দেন তারপর মার্কেট এতটুকু উপরে গেছে, তারপর এখান থেকে কী তৈরি করছে, প্রেশার তৈরি করছে। এখন প্রেশারটা তৈরি করে আপনারা দেখেন এত বড় ক্যান্ডেলকে এই সামান্য প্রেশারে কি আপনার গ্রিনকে সেলারে কনভার্ট করা পসিবল? আমি দেখতে পাচ্ছি এখানে পসিবল না। তার মানে এটা আমাদের বুঝতে হবে যে প্রেশার কতটুকু, সেলার কতটুকু, এই দুটোই আমার মার্কেট আইডেন্টিফাই করতে হবে। এখন কতটুকু জিনিসটা ভ্যালিড অর নট, ওটা আসবে আমাদের হ্যামার, ইনভার্ট হ্যামার ওইদিকে। আমি জাস্ট এখন বুঝি প্রেশার কোনটা, ইন্টারেস্ট কোনটা। এখন দেখেন মার্কেটে ফার্স্টে কি করছে, মার্কেট তার নিজস্ব লেভেল থেকে ওপেনিংয়ের সময় আপনার রেডে আসছে। আচ্ছা আমি রেড দিয়ে বুঝাই, এখানে ফার্স্টে আপনার কী আসছে, প্রথম অবস্থা আপনি এখানে রেডে আসছে, এখানে রেডে আসছে, তার মানে নিচে আপনার এই ক্যান্ডেলের ইন্টারেস্ট ছিল কত, ইন্টারেস্ট ছিল নিচের দিকে, তাই না? তাই না, এখানে ইন্টারেস্ট ছিল নিচের থেকে, তার এখান থেকে কী করছে, বায়ারে প্রেশার দিয়ে এখান থেকে উপর দিকে নিয়ে গেছে। তার মানে এই পুরোটা আমার কি এখন কার আন্ডারে আছে, এখানে আমার বায়ারের আন্ডারে আছে। তার মানে পুরোটা এখন কার প্রেশারে, বায়ার প্রেশারে এখান থেকে। তার মানে ইন্টারেস্ট হলো আমার এতটুকু ইন্টারেস্ট, আমি এখানে ইন্টারেস্ট বলতে পারবো না। সো আমরা প্রেশার কতটুকু, এখান থেকে এইটুকু হলো আমাদের প্রেশার, আর নিচেরটুকু হলো আমাদের ইন্টারেস্ট। সেম জিনিস দেখেন আমি একটা ড্র করি, সেম জিনিস যদি আমি ড্র করি, ধরুন একটা ক্যান্ডেল, ধরুন এটা আমার গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল মার্কেট এতটুকু নিচে আসছে রেডের দিকে, তার মানে এই যে রেডের দিকে আসছে এতটুকু হলো আপনাদের ইন্টারেস্ট, এতটুকু হলো আপনাদের ইন্টারেস্ট। ঠিক আছে, বুঝতে পারছি, এতটুকু হলো আপনাদের ইন্টারেস্ট। আর এখান থেকে যে পাওয়ারটা নিছে, এইখান থেকে যে পাওয়ারটা নিছে, এই পাওয়ারটা হলো আপনাদের প্রেশার। কেন প্রেশার? দেখেন অলমোস্ট তারা কি করছে, রেডে চলে আসছে, এই লেভেল থেকে মার্কেট কি করছে, প্রেশার দিয়ে মার্কেট এতটুকু উপর নিয়ে আসছে। তার মানে অবশ্যই এই পুরোটা হলো প্রেশার, আর যতটুকু আমাদের শ্যাডো আছে নিচে, ওই শ্যাডোকে আমরা বলতে পারি ইন্টারেস্ট, তাই না? আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যে কোনটা প্রেশার কোনটা ইন্টারেস্ট। সেম এখানে আসেন আমাদের রেড ক্যান্ডেলে, আমাদের রেড ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে, আমরা সবাই জানি রেড ক্যান্ডেল ওপেনিং হয় আমাদের উপর থেকে, ক্লোজিং হয় কোথায়, আমার নিচে থেকে, তাই না? আমার নিচে ক্লোজিং হয়, আমার ওপেনিং হয় উপর থেকে। এখন ইন্টারেস্টটা জিনিস আমি আবার একটু ক্লিয়ার করি, আপনার ইন্টারেস্ট হয় প্রথম দিকে এবং প্রেশার হয় লাস্টের দিকে, বুঝলেন? আপনার যখন ক্যান্ডেলটা আপনার শুরু হবে তখন আপনার ইন্টারেস্ট দেখা দিবে, যখন আমি আমি বোঝাতে পারতেছি না হয়তো আপনাদের। দেখেন ইন্টারেস্ট প্রথমে আসে, কেন আসে, ধরুন আপনার ক্যান্ডেল শুরু হচ্ছে, এখান থেকে আপনার ইন্টারেস্টটা আসতেছে, এখান থেকে প্রেশার পেয়ে মার্কেট এখানে আসতেছে, আবার নিচে থেকে প্রেশার পেয়ে মার্কেট উপর দিকে চলতেছে। তার মানে দেখেন এখান থেকে মার্কেট ইন্টারেস্ট নিয়ে প্রেশার খেয়ে মার্কেট আসতেছে, আবার এখান থেকে প্রেশার খেয়ে এখানে শেষ হচ্ছে। তার মানে এতটুকু আমাদের ইন্টারেস্ট, আর পুরোটা হলো কি আমার, এই পুরোটা হলো আমাদের প্রেশার। কেন? আমার ইন্টারেস্টকে পুরোটা কভার করছে কি, প্রেশারে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের ইন্টারেস্ট আসে এখান থেকে আমার ফার্স্টে, তারপর আমাদের প্রেশার আসে। ঠিক আছে, আর প্রেশার কি, আমাদের ইন্টারেস্ট ফার্স্টে আসে, প্রেশার লাস্টে আসে। এই আপনার এখানে ইন্টারেস্ট আসছে ফার্স্টে, এটাই মানে তার মানে এখানে লাস্ট হয়ে গেছে, এখান থেকে প্রেশার দিয়ে মার্কেট নিচে নিয়ে আসছে, আবার এখান থেকে প্রেশার দিয়ে এখানে আসছে। তার মানে পুরো ক্যান্ডেলটা হচ্ছে আমাদের প্রেশারে,
আর যতটুকু আমার নিজে ফার্স্টের দিকে শ্যাডোটা আছে খেয়াল করতে হবে, ওই শ্যাডোটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। আশা করি বুঝাতে পারছি। এখন হ্যামারের দিকে আসেন, আমি হ্যামারে বোঝাচ্ছি। এই যে হ্যামার দিছে, এক ধরেন এটা আমাদের কি একটা বিয়ারিশ বা বুলিশ হ্যামার ধরেন, এটা আমাদের বুলিশ হ্যামার। তার মানে বুলিশ হ্যামার হইলে আমাদের মার্কেটটা এখান থেকে ওপেনিং হয়েছে কি, এখান থেকে ওপেনিং না, তার মানে ফার্স্টের দিকে আমাদের ইন্টারেস্ট জাগছে, এখান থেকে মার্কেট কী করছে, ইন্টারেস্ট এখান থেকে মার্কেট কী তৈরি করছে, প্রেশার তৈরি করছে। এখন দেখেন এতটুকু সেলার থেকে মার্কেট প্রেশার তৈরি করে আমাদের কি করছে, একটা আমাদের হ্যামার তৈরি, একটা গ্রিন তৈরি করছে, এতটুকু একটা গ্রিন তৈরি করছে। তা আমরা বুঝতে পারতেছি এখানে সেলারের থেকে আমাদের যে বায়ারের প্রেশারটা আছে, এই বায়ারের শক্তিটা বেশি। তার মানে বুঝতে পারতেছি প্রেশারটা আমাদের ইন্টারেস্ট থেকে আমাদের প্রেশারটা একটু স্ট্রং। এখন প্রেশারটা কি, এখন একটা লেভেল থেকে হয়তো বা প্রেশার দিবে, আপনাদের রাউন্ড নাম্বার থেকে দিবে, বা আপনাদের সাপোর্ট থেকে দিবে, বা আপনাদের অ্যাসেম্বলি লেভেল থেকে, যে কোনো লেভেল থেকে দিতে পারে, কিন্তু আপনাদের প্রেশারটা আসবে একটা লেভেল থেকে। আপনার হুটহাট কোনো জায়গা থেকে প্রেশার আসে না। যেমন আপনার ধরেন রেজিস্ট্যান্স, ধরেন এটা সাপোর্ট, ধরেন এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, দেন মার্কেটে এখানে আসছে, মার্কেট এখান থেকে ওপেনিং হয়েছে গ্রিনে, এখান থেকে পাম্পিং করে এখানে এসে আসছে, যে এখানে একটা হ্যামার দিছে, ধরেন ইনভার্টেড হ্যামার দিছে। অবশ্যই যে হ্যামারটা দিছে এখান থেকে ধরেন দেখেন তো এখানে কোনো ইন্টারেস্ট জাগছে কিনা, না এখানে কোনো ইন্টারেস্ট জাগে নাই, কারণ এখান থেকে এখানে প্রেশার হয়েছে কিনা, এখান থেকে ইন্টারেস্টভাবে পুরোটা চলে যাচ্ছে, যে উপর থেকে আমার প্রেশার নিয়ে আসছে, তার নিচে কোনো শ্যাডো নাই। দেখেন শ্যাডো নাই, তার ভিতরে যে আমার এটা ইন্টারেস্ট নাই এমন কিন্তু না। এখন দেখেন ইন্টারেস্ট আমি আবার একটু ক্লিয়ার করি। ধরেন মার্কেটের কোনো আমার শ্যাডো নাই, এই জন্য আমার লেভেল থেকে আমার আচ্ছা দেখেন মার্কেটে আমার লেভেল থেকে গেল, এখানে মার্কেটে ওপেনিং হয়েছে গ্রিন ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেল এত বড় হয়েছে, এখান থেকে এসে কী করছে, আমরা এখানে শ্যাডো দিছে। তার মানে এখানে কি ইন্টারেস্ট নাই? হ্যাঁ ইন্টারেস্ট আছে। আমি আপনাদের বলছি অপেনিং যেদিক দিয়ে হয় ওটাই আপনাদের ইন্টারেস্ট। দেখেন এখান থেকে ইন্টারেস্টটা হলো এতটুকু আপনাদের ইন্টারেস্ট, এতটুকু চলে গেছে ইন্টারেস্টে, চলে যাওয়ার পর কী করছে, এতটুকু যাওয়ার পর মার্কেট এইখান থেকে প্রেশার তৈরি করে মার্কেটটা কী করছে, এখান থেকে শ্যাডো দিয়ে মার্কেট এই লেভেলে নিয়ে আসছে, তাই না? তার মানে আমাদের ইন্টারেস্ট হলো পুরোটা হলো আমাদের ইন্টারেস্ট, বাট প্রেশার তৈরি করছে এখান থেকে, তার প্রেশার দিয়ে নিয়ে আসছে আমাদের শ্যাডোটা। তার মানে আমার এতটুকু প্রেশার, এতটুকু আমার শ্যাডো। তা আমরা বুঝতে পারতেছি যে আমাদের নিচে কোনো উইক না থাকলেও আমরা এখানে বুঝতে পারি যে প্রেশার কোনটা, শ্যাডো কোনটা। সেম রেডের দিকে দেখেন আমার রেডটা কি ওপেন হয় উপর থেকে নিচে, তার মানে মার্কেটে অবশ্যই আমার গ্রিনের দিকে গেছিলো, গ্রিনের থেকে ইন্টারেস্ট ছিল কিসের, গ্রিনের। এখান থেকে গ্রিন থেকে আপনার প্রেশার নিয়ে ডাউনে আসছে, কারণ এখান থেকে আপনার কী করছে, এখান থেকে সেলারের প্রেশার নিয়ে মার্কেট কী করছে, এতটুকু করে হ্যামার দিছে। কিসে হ্যামার, আপনার বিয়ারিশ হ্যামার দিছে। সো বিয়ারিশ হ্যামার যে দিছে, এখানে আমাদের ইন্টারেস্ট ছিল কিসের, বায়ারের। আমাদের এখন পুরোটা কেন হয়ে গেছে কি, সেলারের। তার মানে এখানে পুরোটা হয়ে গেছে প্রেশারের। সেম আমার বায়ারের ক্ষেত্রে সেম কাজ করবে। ধরুন এখানে ওপেনিং হয়েছে আমাদের কিসে, ওপেনিং হয়েছে আমাদের কি এখান থেকে সেলারে, তার পুরোটা আমার সেলার, এখান থেকে আমার বায়ারের প্রেশার দিয়ে মার্কেটের উপর দিকে নিয়ে গেছে। তার মানে আমার এখানে বায়ার পুরোটা তাদের আন্ডারে, তার মানে পুরোটা কি পাওয়ার কি সব বায়ারের আন্ডারে, আর সেম এটা কি সেলারের আন্ডারে। আশা করি আপনাদের বোঝাতে পারছি সেলার কোন আপনাদের প্রেশার এবং ইন্টারেস্টের পার্থক্যটা। এখন ইন্টারেস্টটা আর প্রেশারটা আর অনেক কিছু আছে, ডিপলি অনেক কিছু আছে, যেমন আপনাদের বোঝাচ্ছি। আচ্ছা এখানে আরও অনেক ডিপলি জিনিস আছে, ডিপলি আলোচনা এখন আমি করবো না, কেননা ডিপলি আলোচনা করতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, এখন তো ঘন্টা আপনাদের ভিডিও দেওয়া যাবে না। এখানে দেখেন এখানে আরও অনেক স্ট্রংভাবে আপনাদের বোঝানো দরকার, বা আমি এখানে শর্টকাট ক্লিয়ারে বলবো, আমি একটা পার্ট টু পার্ট আগাবো। এখানে পার্ট টু পার্ট না আগালে দেখা যাচ্ছে আপনার লং ভিডিও আপনারা দেখবেন না, বা লং ভিডিও আপনারা বুঝবেনও না। সো এখানে আবার প্রেশারটা অন্যরকম কাজ করবে, ইন্টারেস্ট অন্যরকম কাজ করবে, ভ্যালিড অর নট। এখন আপনার প্রেশারটা আসলে এখানে ভ্যালিড নাকি ভ্যালিড না, এখানে কি আপনার প্রেশারটা সত্যি বাইরে তৈরি করতেছে না সেলার তৈরি করতেছে, বা বাইরে তৈরি আপনার ফেক প্রেশার নাকি ফেক ইন্টারেস্ট, এটা বুঝতে হলে আপনাদের আরেকটা ক্লাস লাগবে, ওটা আমি আপনাদের বোঝাবো একটু পরের নেক্সট ক্লাসে। এখন আপনাদের বুঝতে হবে যে প্রেশারটা কীভাবে তৈরি হচ্ছে। এখন আমি আপনাদের আবার সিম্পলভাবে আমি আমাদের বোঝাচ্ছি আপনাদের। এখন দেখেন আমাদের কি একটা হ্যামার তৈরি করতে, কি এর নাম কি হলো, এর নাম হলো বুলিশ হ্যামার। যাই হোক হ্যামার। এখন দেখুন হ্যামারের কাজটা কি, এখানে হ্যামার যে হয়েছে অবশ্যই তার তো একটা লজিক আছে।
দেখেন আমার হ্যামারটা হয়েছে, এখানে হ্যামারটা কি এতটুকু উইক আছে, রাইট? এখন দেখেন আমার 42 যে হ্যামার হয়েছে, এখানে ওপেনিং কোথায়? নিচে থেকে ওপেনিং। তার মানে আমার উপরে কোনো শ্যাডো নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি এই পুরাটা কার আন্ডারে ছিল? এই পুরাটা আমার কি সেলারের আন্ডারে ছিল। তার মানে ইন্টারেস্ট কার? এখানে ফার্স্টে এদিকে আসছে, তার মানে এইটুকু হলো আমার ইন্টারেস্ট। বাট এখান থেকে কি করছে? বাইরের প্রেশার তৈরি করছে। বাইরের প্রেশার তৈরি করে কি করছে? পুরোটা তার নিজের আয়ত্ত নিয়ে আসছে, তার নিজের দমে নিয়ে আসছে। তার মানে পুরোটা হয়ে গেল আমার কি এখন? বাইরের আন্ডারে বা বাইরের প্রেশারে চলে গেছে। ফার্স্টে ছিল সেলার ইন্টারেস্ট, বাট এই লেভেল থেকে এসে মার্কেট প্রেশার দিয়ে মার্কেট কি করছে? উপরে নিয়ে গেছে। তার মানে সেলার থেকে কনভার্ট করে গ্রিনে নিয়ে গেছে। তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এখানে বাইরের শক্তিটা বেশি। কেন শক্তি বেশি? আমার দেখেন এখানে আমার সেলার ছিল, সেলার থেকে বাইরে কনভার্ট করছে কিসে? প্রেশারে। এখন প্রেশারে কনভার্ট করছে, তার মানে বুঝতে পারছি হ্যাঁ এটা আমার কি স্ট্রং একটা ক্যান্ডেল। কেননা আমার ছিল রেডে, এখান থেকে আমার বায়ার তৈরি করছে। এখন রেড ক্যান্ডেল থেকে যদি এটা বায়ারের ক্যান্ডেল তৈরি করে, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের ভালো একটা ভ্যালিড একটা প্রেশার। ঠিক আছে? এখন ধরেন এখন ভ্যালিড প্রেশারটা কেন বলি, এখন দেখেন আপনাদের ইনভ্যালিড, এটা আমি শেষ করে দিই। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, এত বড় নিচে একটা কি রেডের একটা শ্যাডো আছে, উপরে হালকা একটু শ্যাডো আছে। বুঝেন আমাদের ফার্স্টে ছিল কি? রেড ক্যান্ডেল। ফার্স্টে ছিল আমাদের ওপেনিং হয়েছে রেড ক্যান্ডেলে, বাট এখান থেকে প্রেশার তৈরি করে আমাদের কিসে চলে গেছে? আমাদের চলে গেছে বাইরে। এখান থেকে আমার কি করছে? এতটুকু আমার বাইরে চলে আসছে। তার মানে দেখেন ইন্টারেস্ট ছিল আমার এতটুকু, আমাদের ইন্টারেস্ট ছিল এতটুকু, বাট এইখান থেকে আমার মার্কেট কি করছে? প্রেশার দিয়ে এখান থেকে সেলার থেকে বাইরে কনভার্ট করে ফেলছে। তার মানে আমার এখানে কি ইন্টারেস্ট থেকে আমার প্রেশারটা কি বেশি ইম্পর্টেন্ট না? এখানে আমার দেখেন ইন্টারেস্ট থেকে আমার প্রেশারের শক্তি বেশি। তার মানে এখানে ইন্টারেস্ট ভ্যালিড নাকি প্রেশার ভ্যালিড আপনার বুঝতে হবে। এখানে যদি আপনি নিজের অ্যানালাইসিস করেন, তাহলে আমি বলবো এখানে আপনার ইন্টারেস্ট ভ্যালিড না, প্রেশার ভ্যালিড। কেন? প্রেশারে এখান থেকে উপর দিকে নিয়ে আসছে, দেখেন আর উপর কিন্তু উইক আসছে, আবার হালকা করে আবার ইন্টারেস্ট যাচ্ছে কি? সেলারের দিকে। তার মানে দেখেন এখানে অল্প একটু সেলার্স আসছে, নিচে প্রচুর সেলার্স আসছে। এই সেলারকে কনভার্ট করছে কিসে? বাইরে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে এই ইন্টারেস্ট থেকে আমার প্রেশারের শক্তি খুব বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রেশার কোনটা, ইন্টারেস্ট কোনটা। ঠিক আছে? তার মানে যদি আমার এখান থেকে আমার কি আসে, যদি সেলার থাকে এখান থেকে প্রেশার তৈরি করে আমার কি করছে? এখানে আমার একটা হ্যামার তৈরি করছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা স্ট্রং হ্যামার। যদি আমার এটা যে লেভেল থাকুক না কেন, আমরা নিঃসন্দেহে ট্রেড করতে পারবো। এখন ট্রেড পয়েন্ট আমি পরে বোঝাবো আপনাদের, আগে ভ্যালিড অর নট এটা আমি শেষ করি। প্রেশার ক্যান্ডেলস্টিক কীভাবে বুঝতে হবে এটা শেষ করি, তাহলে আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝতে পারবেন। এখন দেখেন আপনি স্পিনিং টপটা কি? স্পিনিং টপটা আপনি কীভাবে বুঝবেন যে ভ্যালিড নাকি ইনভ্যালিড? এখন দেখেন আপনার স্পিনিং টপ তৈরি করছে। এখন এখানে আমার ওপেনিং কোনটা? ওপেনিং আমার অবশ্যই নিচে থেকে। মার্কেট কি করছে? এতটুকু আমার কি উইক দিছে। কিসের উইক দিছে? সেলারের। ইন্টারেস্ট কি? সেলারের জন্য। ধরো উপরে আবার সেম উইক দিছে, সেম। এখান তো আমার কি প্রেশার দিছে সেলারের জন্য, এখান থেকে প্রেশার দিছে আমার কি? বায়ারের জন্য। তার মানে বায়ার সেলার সেম সেম। এখান দেখেন বায়ার সেলার সেম সেম। তার মানে দেখেন এখানেও সেম, এখানেও সেম, আমাদের উইকটা সেমই। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমার কি করছে? সেলার হয়েছে। তো এখান থেকে বাইরে পুশ দিয়ে উপর দিকে নিছে, আবার এখান থেকে আবার কি মার্কেট ইন্টারেস্ট যাচ্ছে, তাই না? এখানে মার্কেট কি করছে? ইন্টারেস্ট যাচ্ছে। এখন ধরেন যদি আমার গ্রিন ক্যান্ডেল থাকে এতটুকু, ফার্স্ট ইন্টারেস্ট যাচ্ছে এখান থেকে আমার, দেন আমার এখান থেকে প্রেশার দিয়ে মার্কেট এখানে এসে কি করছে? আবার এখান থেকে ইন্টারেস্ট যাচ্ছে। তার মানে এই লেভেলের আমার কি করছে? এখান থেকে ফার্স্ট ইন্টারেস্ট যাচ্ছে নিচের দিকে, এই নিচের দিকে ইন্টারেস্ট যাচ্ছে, এখান থেকে আমার বাহারের প্রেশার দিয়ে এতটুকু নিয়ে গেছে। তারপরে আবার এখান থেকে ইন্টারেস্ট জেগে অলমোস্ট সে কি আছে? গ্রিন ক্যান্ডেলে আছে। উপর থেকে ইন্টারেস্ট যাচ্ছে, কিন্তু আমরা জানি এই উপরেরটা ইন্টারেস্ট না, এই উপরেরটা হলো প্রেশার, এটা হলো আপনাদের প্রেশার, আর এতটুকু হলো আপনাদের ইন্টারেস্ট। এই জায়গাতে আপনারা কি করেন? ভুল করেন যে এটাকে আপনার ইন্টারেস্ট জেগে এটাও ইন্টারেস্ট ধরে আপনার কি করেন? এখানে সেলার বা বায়ারের দিকে ট্রেড নেন। এটা হলো আপনাদের ভুল ডিসিশন, এটা করা যাবে না। উপরে আপনি এতটুকু প্রেশার নিয়ে গেছে, নিচে থেকে প্রেশার তৈরি করছে, উপর থেকে কিন্তু সেলারে আবার প্রেশার তৈরি করছে। তার মানে সেলার এখানে ইন্টারেস্ট না, সে প্রেশার দিচ্ছে যে তার গন্তব্যে নিয়ে আসার জন্য, বাট সে গন্তব্যে নিয়ে আসতে পারে নাই, কারণ অলমোস্ট সে গিনি দিছে। তার মানে এখানে আমার যে
ইন্টারেস্ট এবং প্রেশারটা সেলার প্রেশারটা ছিল, সেলার প্রেশারটা আমার ভ্যালিড না, এখানে আমরা সেলার দিকে যেতে পারবো না। কথা বুঝতে পারছি? বা সেলার স্ট্রং না, কারণ সেলার স্ট্রং হলে এই প্রেশারের জন্য এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল আমার কী করতে হবে? রেড হতে হবে। এখানে আমাদের কি করতে হবে? রেড হতে হবে। যদি রেড না হয় তাহলে আমরা এখানে এটা ভ্যালিড ধরতে পারবো না। আশা করি বুঝাতে পারছি। এখানে ভুল করা যাবে না। এখানে যদি আপনি বলেন যে উপর দিকে প্রেশার দিয়ে নিয়ে গেছি আবার নিচের দিকে নিয়ে আসছে, তার মানে এটা ইন্টারেস্ট হয়ে যাবে, না এটা ইন্টারেস্ট হবে না, ওটা প্রেশার গণনা করা হবে। তার মানে আমার প্রেশার, দুটা প্রেশার মিলিয়ে আমার থেকে বায়ার স্ট্রং, কেননা বায়ারের ক্যান্ডেলই আছে, নট সেলার। যদি আমাদের এরকম হইতো, যদি আমাদের যদি আমাদের কি বলে হ্যামারের মতো হইতো, ইনভার্টার হ্যামারের মতো হইতো, দেখেন অলমোস্ট সে এখান থেকে বাইরে চলে গেছে, বাইরে থেকে প্রেশার খেয়ে ডাউনে নিয়ে আসছে। তার মানে এতটুকু আমাদের কি করছে? এতটুকু আমাদের উইক দিছে। তার মধ্যে ইন্টারেস্ট ছিল এতটুকু আমার বায়ারের, বাট বায়ারের ক্যান্ডেলকে সে প্রেশারে কনভার্ট করে সে কি করছে? রেড বানাইছে। রেড বানাই নাই? অবশ্যই রেড বানাইছে। তার মানে এটা আমার ভ্যালিড, এই প্রেশারটা আমার স্ট্রং, এর ভ্যালিড প্রেশার। সো এটা কোনো ফেক না। আপনার ভ্যালিড এবং প্রেশার এই কোনটা ফেক, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এটা বুঝার একটা ক্লাস লাগবে, আমি বলছি এখানে। তারপর আমি একটু এক্সপ্লেন করি। দেখেন আপনার ক্যান্ডেলটা এত রানিং হচ্ছে, ধরুন এটা রেড ক্যান্ডেল, ধরুন লাস্টে আপনার অলমোস্ট 57 সেকেন্ড বা 54 সেকেন্ড 55 সেকেন্ড হয়ে গেছে, এই ক্যান্ডেল এতটুকু কী ছিল? রেডে ছিল। হুট করে আপনি এখানে লাস্ট 3 সেকেন্ড 4 সেকেন্ড আপনি কী করছে? এতটুকু উইক দিয়ে মার্কেট আপনি কী করছে? একটা হ্যামার তৈরি করছে, বিয়ারিশ হ্যামার তৈরি করছে। সাপোজ ধরুন এটা বিয়ারিশ হ্যামার তৈরি করছে। এই প্রেশারটা আপনাদের ভ্যালিড ধরা যাবে না, আপনার ভ্যালিড ধরা যাবে না। তো ভ্যালিড ধরতে কমসে কম 10 সেকেন্ড লাগবে, কমসে কম 10 সেকেন্ড লাগবে। এটা আমি একটা ক্লাস নিব আপনাদের, ভালো একটা ক্লাস নিব, যে যদি পসিবল হয় ওই ক্লাসের ভিতরে আমি বুঝাবো কোনটা ভ্যালিড, ক্লাসে আপনাদের বুঝাবো কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। আশা করি সবাই বুঝতে পারছেন। এই এই পয়েন্টগুলো আমি আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করছি। আর নেক্সট ক্লাসে আমি নেক্সট পার্টে আপনাদের বোঝাবো এই প্যাটার্নগুলো দিয়ে আপনাদের কীভাবে ট্রিট করতে হয়, কীভাবে আপনারা ট্রিট করবেন।